আমার মেয়ে ভয়েতে আমাকে এতদিন কিচ্ছু বলেনি, তাকে যেহেতু বলেছে পরের দিন মেয়েরা বলেছে যে তুই যদি 100 টাকার কথা বলিস তাকে এমন ঘরে বন্ধ করে রেখে দেবো তোর দম আটকে মরে যাবে। আমার মেয়ে সেই ভয়েতে আমাদের 2 সপ্তাহ আগে ঘটনাটা বলিনি, কিন্তু কি করে বলবে? ও তো জানে আমি স্কুলে গেলে আমায় যদি সত্যি দরজা আটকে বন্ধ করে রেখে দেয় আমি তার মাকে বলবো না, সেটা ডাক্তারকে গিয়ে বলেছে সে রবিবার। হ্যাঁ, আমার মেয়েকে খুব টর্চার করতো। কারা এরা? এরা স্কুলের স্টুডেন্টরাই করতো, বড় ছাত্রীরা। দিনের পর দিন হয় এগুলো ওদের স্কুলে, খুব এইসব হয়, র্যাগিং গুলো খুব হয়, কিন্তু আন্টিরা কোনো ডিসিশন নেয় না। ও ডাক্তারও ভালো না। আমার মেয়েকে যখন দেখলো 3 দিন খালি নার্সিংহোমে নিয়ে গেছে, আমার মেয়েকে যখন স্যালাইন চালিয়েছে উনি কি করে ইনজেকশনটা দিলেন, ওনাকে যেন না ছাড়া হয়। ভয় কাজ করছিল। আর সব থেকে বড় কথা হলো ও পরে যখন ডাক্তারের কাছে সমস্ত কথা বলে তখন বলার পর কিন্তু আমাকে বলেছিল যে বাবা ওই দিদিগুলো তুমি জানালে আমাকে আবার কিছু করবে না তো। আমি ওখানে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওষুধ খেলাম। সে যন্ত্রণার থেকে তার বেশি চিন্তা ভাবনা ছিল ওইটার দিকেই, যে আমাকে 100 টাকা জোগাড় করতে হবে, দিদিগুলোকে দিতে হবে, তবে আমাকে রিলিজ করবে। আপনার স্কুলের ভেতরেই হয়েছিল ঘটনাটা? না, আমার কোনো এরকম ঘটনা কিছু জানা নেই। আমাকে জানালে তবে তো আমি জানবো। আমাকে যদি পেরেন্টসরা এসে তো আমাকে বলবে যে যিনি খুলে দিয়েছেন দরজাটা তিনি তো আপনার স্টাফ, আপনাকে কেন জানেন? আমি জানি না। না, সেই স্টাফ আপনাকে জানেনি, সেটা কি তাহলে প্যারেন্টসদের জন্য? আপনার পেরেন্টসরা আমাকে যদি আগে জানাতো তবে তো আমি সেই স্টাফকে জিজ্ঞেস করতাম সেই মুহূর্তে। যদি স্টাফ করে আদৌ জিনিসটা হয়েছে কিনা আমি তো জানি না, আদৌ ঘটনাটা ঘটেছে কিনা। আজকে পেরেন্টসরা কিন্তু এখনো আপনারা এসেছেন, কিন্তু কোন মানে পেরেন্টস ওদের বাড়ির পক্ষ থেকে কেউই আসেনি। আমি আজকে আপনাদের থ্রুতে শুনছি, কিন্তু পেরেন্টসদের তো এটা বলা উচিত ছিল তখন আমি তাহলে স্টেপ নিতে পারতাম। সেক্ষেত্রে ওরা তো এতদিন কতদিন আগে হয়েছে আমি জানি না, আপনারা কি না, কারণ এক একজন এক এক রকম আপনারা বলছেন তো আমি বুঝতে পারছি না। পেরেন্টসরা যদি তখন জানাতো আমি তখন সেই বাচ্চাটিকে দিয়ে আইডেন্টিফাই করিয়ে আমি স্টেপ নিতে পারতাম, কিন্তু সেই সুযোগটা তো আমি পেলাম না। আজকে যদি ঘটনাটা ঘটেও থাকে এটা খুবই দুঃখজনক। আমাদের দিক দিয়ে আমরা খুবই সিম্প্যাথি জানাচ্ছি, উই আর ভেরি সিম্প্যাথেটিক, উই আর ভেরি মাই ডিপেস্ট কন্ডোলেন্সেস। কিন্তু আমি এই জিনিসটা জানতে পারলাম এখন যখন ইট ইজ টু লেট। টাকা দিতে পারিনি বলে হঠাৎ করে বললাম 10 টাকা করে দিতে হবে। 10 টাকাটা তো কোনো ব্যাপার না, কিন্তু এরা তো বাইরে থেকে পয়সা করে নিয়ে আসে না। এবার দিতে পারেনি বলে ক্লাস থেকে বের করে দিয়েছে। 8-9 এর মেয়েরা যারা ও দেখে চিনতে পারবে।